আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা জেন্ডারের এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলো আমাদের অনেকেরই অজানা, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বিষয়গুলোই হচ্ছে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বলি বা ইংরেজি লেখার ক্ষেত্রে বলি, সবখানে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তো আমরা মূল ক্লাসটি শুরু করতে পারি। প্রথমে আমরা জেন্ডারের মৌলিক যে বিষয় সেগুলো একটু জেনে নিব। তো জেন্ডারটা আসলে কি? জেন্ডার বাংলা ব্যাকরণে বলা হয় লিঙ্গ। বাংলা ব্যাকরণে লিঙ্গটা হচ্ছে চার ভাগে বিভক্ত। একটা হচ্ছে পুল্লিঙ্গ, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, একটা হচ্ছে উভয়লিঙ্গ এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ক্লীবলিঙ্গ। ঠিক একইভাবে ইংরেজি গ্রামারে জেন্ডারটা বা এই যে লিঙ্গ যেটাই বলি সেটা আবার চার প্রকার। কি? মেসকুলিন, ফেমিনিন, কমন এবং নিউটার, একই রকম। তো এখন একটা ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে এই যে জেন্ডারটা, এই জেন্ডারটা আসলে কিসের, মানে পার্ট অফ স্পিচের যে 8 প্রকার, সে 8 প্রকার নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। তো সেই 8 প্রকারের মধ্যে এই জেন্ডারটা কোন পার্টের আলোচনা করে? আমরা নির্দ্বিধায় বলবো যে জেন্ডারটা হচ্ছে নাউনের আলোচনা করে, অর্থাৎ নাউনের লিঙ্গ হয়, অন্য কোনো পার্ট অফ স্পিচের কিন্তু জেন্ডার হয় না। আচ্ছা, আমরা যদি উদাহরণের মাধ্যমে বিষয়টা আরেকটু পরিষ্কার হই তাহলে আমরা দেখতে পাই যে ম্যাসকুলিন জেন্ডার মানে হচ্ছে পুরুষবাচক যে নাউনগুলো, যেমন হিরো, এই হিরোটা হচ্ছে একটা পুরুষবাচক নাউন। ঠিক একইভাবে এই যে বয়, এটা হচ্ছে একটা পুরুষবাচক নাউন, সো এটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। আবার ফেমিনিন যদি বলি, যেমন হিরোইন, ফেমিনিনটা হচ্ছে হিরোইন, মানে এটা হচ্ছে স্ত্রীবাচক। হিরোইন মানে হচ্ছে নায়িকা। আবার হচ্ছে এই বয়ের ফেমিনিন হচ্ছে গার্ল। তো এমন একটা নাউন যেটা এই পুরুষ এবং স্ত্রী দুইটাকেই বোঝায়, সেটাই হচ্ছে কমন নাউন। যেমন চাইল্ড, এই চাইল্ড মানে হচ্ছে শিশু, যেটা হতে পারে ছেলে অথবা মেয়ে, দুটোই কিন্তু হতে পারে। আবার এই যে স্পাউস মানে হচ্ছে দম্পতি, এখন হাজবেন্ডও হতে পারে আবার ওয়াইফও হতে পারে, এটাই হচ্ছে কমন নাউন। আর নিউটার জেন্ডার বা ক্লীবলিঙ্গ যেটা, সেটা হচ্ছে প্রাণহীন বা যে কোনো জড় পদার্থ যেটা আসলে কোনো লিঙ্গ নাই, সেটাই হচ্ছে নিউটার জেন্ডার। যেমন এই যে টেবিল, চেয়ার, ফ্যান ইত্যাদি, এগুলো যা আছে এগুলো সব হচ্ছে নিউটার জেন্ডার। আচ্ছা, এখন যেটা জানা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনো নাউন যেটা ম্যাসকুলিন জেন্ডার সেটাকে কি কোনোভাবে ফেমিনিনে কনভার্ট করা যায় কিনা? হ্যাঁ, যায়। সেটার হচ্ছে 3টা নিয়ম আছে। 3টা নিয়মে যে কোনো ম্যাসকুলিন ওয়ার্ডকে ফেমিনিনে হচ্ছে কনভার্ট করা যায়। সো 3টা নিয়ম কি আমরা যদি দেখি, প্রথম যে নিয়ম সেটা হচ্ছে নতুন ওয়ার্ডের সাহায্যে, অর্থাৎ একটা ওয়ার্ড যেটা হচ্ছে ম্যাসকুলিন, ঠিক আরেকটা ওয়ার্ড সেটা ফেমিনিন জেন্ডার। যেমন ফাদার, ফাদার হচ্ছে পিতা, এই ফাদার এটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, এটার ফেমিনিন হচ্ছে মাদার, মা। বাবা, মা, এটা একটা শব্দ, এটা আরেকটা শব্দ, দুইটা আলাদা আলাদা শব্দ। আবার কিং, কিং মানে হচ্ছে রাজা, এটার স্ত্রীবাচক শব্দ হচ্ছে কুইন মানে রানী, এই একটা আলাদা শব্দ, এই একটা আলাদা শব্দ। 2 নম্বর যেটা সেটা হচ্ছে শব্দের শেষে ই ডাবল এস যোগ করে ফেমিনিন করা যায়। এটা খুব ইন্টারেস্টিং। যেমন অথর, অথর হচ্ছে লেখক, এটার ফেমিনিন ভার্সন হচ্ছে অথরেস। অথর, অথরের শেষে হচ্ছে ই ডাবল এস যোগ করে হচ্ছে এটাকে আমরা ফেমিনিনে কনভার্ট করতে পেরেছি। আবার পয়েট, পয়েট মানে হচ্ছে কবি, পুরুষ কবি কে বলা হয় পয়েট। স্ত্রী কবি যদি হয় তাকে বলা হবে পয়েটেস, মানে শেষে ই ডাবল এস যুক্ত করে সেটাকে স্ত্রীবাচক করা হয়েছে। মহিলা কবি বা নারী কবি তাকে আমরা কি বলবো? পয়েটেস। আর 3 নম্বর যে নিয়মটা সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি জেন্ডার থেকে কোনো কোশ্চেন আসে, সাধারণত এই জায়গাটা থেকেই কোশ্চেন হয়। সেটা হচ্ছে শব্দের শেষে ANE IX যোগ করে ফেমিনিন জেন্ডারে কনভার্ট করা যায়। যেমন আমরা যদি দেখি সুলতান, সুলতান থেকে সুলতানা, এই সুলতানের শেষে একটা এ যোগ করে এটাকে ফেমিনিন জেন্ডারে কনভার্ট করা হয়েছে। আবার হিরো, হিরোয়ের সাথে এই যে INE যোগ করে হচ্ছে হিরোইন হয়ে গেছে। আবার অ্যাডমিনিস্ট্রেটর, এই যে অ্যাডমিনিস্ট্রেটর এটার শেষে অ্যাডমিনিস্ট্রেটিক্স হয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেটর প্রশাসক, এটা মহিলা প্রশাসক যদি হয় তখন হবে অ্যাডমিনিস্ট্রেটিক্স। এই শেষে কি যুক্ত হয়েছে? এই যে IX যুক্ত হয়ে সেটা ফেমিনিন জেন্ডারে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন এমন কিছু কমন জেন্ডার দেখব যেগুলোর আলাদা আলাদা ম্যাসকুলিন এবং ফেমিনিন জেন্ডার আছে, এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এগুলো থেকে কিন্তু কোশ্চেনগুলো করা হয়। তো আমরা একটু দেখি, যেমন এই যে কমন কমন এগুলো হচ্ছে কমন জেন্ডার, এই যে সিরিয়াল এগুলো হচ্ছে কমন জেন্ডার। প্রথমে আসি কাফ, কাফ মানে হচ্ছে বাছুর, এটা হচ্ছে একটা কমন জেন্ডার। বাছুর বলতে মদ্দা বাছুর বা মাদি বাছুর দুইটাকেই কিন্তু বোঝায়, কিন্তু আলাদা করে ম্যাসকুলিন জেন্ডারে এই বাছুরকে বা মদ্দা বাছুর যেটা সেটাকে বলা হয় বুলক, অর্থাৎ মদ্দা বাছুর, যেটা পুরুষ বাছুর যেটা। আর যেটা হচ্ছে মাদি বাছুর সেটাকে বলা হয় হেফার, হেফার। আমরা সার্ভেন্ট বলি, সার্ভেন্ট মানে হচ্ছে কর্মচারী, এটা কিন্তু একটা কমন জেন্ডার। এটার
পুরুষবাচক যেটা সেটা হচ্ছে মেন সার্ভেন্ট, মানে পুরুষ কর্মচারী, আর মহিলা বা নারী কর্মচারী যেটাকে সেটা হচ্ছে মেড সার্ভেন্ট বলা হয়। ডিয়ার, ডিয়ার অর্থ হচ্ছে হরিণ, এটা তো আমরা জানি, কিন্তু এটার পুরুষ হরিণ যখন বলা হবে তখন হবে স্টেক। স্টেক মানে হচ্ছে পুরুষ হরিণ, আর মহিলা হরিণ বা নারী হরিণ যেটা সেটা হচ্ছে ডো। তারপরে হর্স, হর্স মানে তো ঘোড়া, আমরা সবাই জানি। এটা যখন পুরুষ হর্স মানে হচ্ছে পুরুষ ঘোড়া যদি বলতে হয় তখন বলতে হবে স্ট্যালিয়ন, আর নারী ঘোড়া যদি বলতে হয় তখন বলতে হবে হচ্ছে মেয়ার। মেয়ার মানে হচ্ছে নারী ঘোড়া। তারপরে মোনাক মানে হচ্ছে রাজা, কিন্তু পুরুষ রাজা যদি হয় তখন বলতে হবে কিং, আর রানী যখন হবে তখন হবে কুইন। কিন্তু যখন মনাক বলা হবে তখন পুরুষ বা নারী দুজনকেই কিন্তু বোঝাবে, অর্থাৎ মনাক মানে হচ্ছে রাজা, সে পুরুষও হতে পারে নারীও হতে পারে। আবার এই যে প্যারেন্ট, প্যারেন্ট মানে হচ্ছে বাবা মা। প্যারেন্ট বলতে একসাথে বাবা মা দুজনকেই বোঝায়, যার কারণে এটা হচ্ছে একটা কমন নাউন। কিন্তু আলাদা করে যদি বুঝাইতে হয়, বাবাকে যদি বুঝাইতে হয় আমরা ফাদার বলি, মাকে বুঝাতে গেলে আমরা মাদার বলি। শিপ, শিপ মানে হচ্ছে ভেড়া, কিন্তু এই শিপ বলতে পুরুষ বা স্ত্রী দুটোকেই বোঝায়। কিন্তু যখন হচ্ছে আমি মধ্যা ভেড়া বলবো বা পুরুষ ভেড়া যদি হয় তখন সেটা হবে র্যাম, আর নারী ভেড়া যদি হয় বা তখন সেটাকে বলা হবে ইউ। পিগ, পিগ অর্থ শুকুর, এটা আমরা সবাই জানি, কিন্তু পিগের পুরুষ যদি শুকুর হয় তখন সেটা হবে বর, আর মাদি শুকুর যদি হয় তখন সেটা হবে সং। চাইল্ড, চাইল্ড বলতে শিশু, ছেলে শিশু মেয়ে শিশু উভয়কেই বোঝায়, কিন্তু যদি আলাদা করে আমি ছেলে বুঝাইতে হয় তখন বলতে হবে বয়, আর আলাদা করে মেয়ে যদি বলতে হয় তখন বলতে হবে গার্ল। আচ্ছা, ইংরেজি গ্রামারে এই জেন্ডার আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে মূল যে কারণ সেটা হচ্ছে এই জেন্ডার অনুযায়ী কিন্তু হচ্ছে আমাকে বাক্যে প্রনাউনটা বসাতে হয়। ব্যাপারটা একটু উদাহরণের মাধ্যমে বুঝি। যেমন আমরা যদি লিখি যে রহিম ইজ এ গুড বয়, তারপরে আমি লিখলাম এই যে রহিম, এটা হচ্ছে একটা বাক্যের মধ্যে একটা নাউন, মানে সাবজেক্ট এবং একটা নাউন। ঠিক একইভাবে এখানে যে বয়, এটা একটা অবজেক্ট এবং এটা একটা নাউন। এখন এই রহিমটা যেহেতু ম্যাসকুলিন বা পুরুষবাচক, যার কারণে এটা অনুযায়ী আমি প্রনাউনটা এখানে হি বসিয়েছি। আবার এখানে সেম বাক্য, যেমন সাদিয়া ইজ এ গুড গার্ল, তারপরে আমি কি বসাবো? এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে এই যে নাউন সাদিয়া বসেছে, সে হচ্ছে একটা ফিমিনিন জেন্ডার, যার কারণে পরবর্তী বাক্যে আমি কিন্তু যে প্রনাউনটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ফিমিনিন প্রনাউনটা ব্যবহার করেছি। সো আমাকে সঠিক প্রনাউন ব্যবহার করতে গেলে আমাকে কিন্তু আগে জানতে হবে যে নাউনটা কোন জেন্ডার, এবং সেই জেন্ডার অনুযায়ী কিন্তু হচ্ছে আমাকে প্রনাউনটা ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ম্যাসকুলিনের সাথে কিন্তু ম্যাসকুলিন প্রনাউন ব্যবহার হয়, যেমন হি। ফেমিনিনের সাথে কিন্তু শি ব্যবহার হবে। কিন্তু কমনের ক্ষেত্রে যদি সেটা জীবিত প্রাণী হয় এবং সেটা যদি উন্নত প্রাণী হয় তাহলে আমরা দে বসাতে পারি, আর যদি সেটা ইতর প্রাণী হয় তাহলে আমরা ইট ব্যবহার করতে পারি। নিউটারের ক্ষেত্রে অর্থাৎ জড় পদার্থের ক্ষেত্রে সবসময় হচ্ছে আমরা প্রনাউন হিসেবে ইট ব্যবহার করব। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে জড় পদার্থের সাথে তো আমরা ইট ব্যবহার করব প্রনাউন, কিন্তু যদি সেই জড় পদার্থটাকে কোনোভাবে ব্যক্তি স্বভাব আরোপ করা হয় তাহলে কি হবে? তো এই ব্যক্তি স্বভাবটা কি সেটা একটু ক্লিয়ার হয়নি। ব্যক্তি স্বভাব হচ্ছে কোনো জড় পদার্থকে ব্যক্তির মতো কল্পনা করা, অর্থাৎ ব্যক্তির যেরকম বিভিন্ন গুণাবলী আছে ওই জড় পদার্থকে সেরকম গুণাবলীতে কল্পনা করা। যেমন আমরা প্রায় বলি যে সূর্য আজকে চোখ রাঙাচ্ছে। এখন সূর্যের কি প্রাণ আছে যে সূর্য চোখ রাঙাবে? আসলে এটা তো সম্ভব না। কিন্তু আমি সূর্যকে একটা ব্যক্তির মতো কল্পনা করছি এবং তার উপরে হচ্ছে এই বৈশিষ্ট্য প্রদান করছি, ব্যক্তির যে বৈশিষ্ট্য সেরকম একটা বৈশিষ্ট্য প্রদান করছি। এটা কি বলা হয়? কোনো জড় পদার্থকে ব্যক্তি সহ আরোপ করা। আর যখন এমন পরিস্থিতি হবে তখন আমরা এটার পরে যে প্রনাউনটা ব্যবহার করব সেটা কিভাবে ব্যবহার করব সেটা ডিপেন্ড করবে হচ্ছে এই দুটো বিষয়। এই যে এটা একটা বিষয় আর এই যে এটা একটা বিষয়। যদি সেই যেটার সাথে আমি কল্পনা করব সেটা সেই জিনিসটা বা সেই বিষয়টা যদি কোনো শক্তিশালী কোনো বিষয় হয় বা ক্ষমতার জাতীয় কোনো ব্যাপার হয়, যদি এরকম হয় তখন সেখানে আমি ম্যাসকুলিন জেন্ডার ব্যবহার করব। আর যদি সেটা হচ্ছে সৌন্দর্য প্রকাশক কিছু হয়, মৃদুতা প্রকাশক কিছু হয়, মাধুর্যতা প্রকাশক কিছু হয়, তখন হচ্ছে আমি সেখানে ফিমিনিন জেন্ডার ব্যবহার করব। যেমন এই যে সান, সামার, উইন্টার, ডেথ, থান্ডার, এই শব্দগুলো বা এই নাউনগুলো কিন্তু শক্তি বা ক্ষমতা বোঝায় এগুলো, হ্যাঁ। যার কারণে এগুলোকে এগুলোর পরে যদি আমি প্রনাউন আমাকে ব্যবহার করতে হয় তখন আমি এগুলোকে ব্যবহার করব হচ্ছে ম্যাসকুলিন যে প্রনাউন সেগুলো ব্যবহার করব। আচ্ছা, আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখি তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন এখানে যে উদাহরণটা, দ্য সান শেডস হিজ বিমস অন দ্য রিচ অ্যান্ড পুর অ্যালাইক, অর্থাৎ সূর্য ধনী এবং গরিব নির্বিশেষে সবার উপর হচ্ছে সমানভাবে আলো দেয়। এখন সূর্য আলো দেয়, সূর্য তো কোনো প্রাণী না যে সে কিছু দিতে পারবে, তাই না?
যার তার মানে হচ্ছে কি এখানে সূর্যকে একটা ব্যক্তির সাথে কল্পনা করা হয়েছে। তো এই যে সূর্যটা যেহেতু সে শক্তি বা ক্ষমতার অধিকারী একটা বিষয়, যার কারণে আমরা এখানে এই যে হি অর্থাৎ হি এর যে পসেসিভ ফর্ম হিজ, এই প্রণয়নটা কিন্তু আমরা ব্যবহার করেছি। আবার সৌন্দর্য, মৃদুতা বা মাধুর্য প্রকাশক বিষয়গুলোর পর কিন্তু ফেমিনিন প্রোনাউনটা হবে, যেমন লিবার্টি, মুন, আর্থ, নেচার, স্প্রিং, অটাম। এই যে এগুলো হচ্ছে সৌন্দর্য এবং মৃদুতা বা মাধুর্য প্রকাশক বিষয়, যার কারণে এগুলোর পরে যে প্রোনাউনটা ব্যবহার করব আমরা সেটা হচ্ছে ফেমিনিন প্রোনাউন ব্যবহার করব। একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক। দ্য মুন হ্যাজ হিডেন হার ফেস বিহাইন্ড দ্য ক্লাউড, অর্থাৎ চাঁদ মেঘের আড়ালে তার চেহারা লুকিয়ে ফেললো। এখন চাঁদ তো কোনো ব্যক্তি না যে সে কোনো কিছুর সাথে নিজেকে লুকিয়ে ফেলতে পারবে, এরকম তো কিছু না। কিন্তু যেহেতু তার মানে হচ্ছে কি এখানে ব্যক্তির সাথে চাঁদকে কল্পনা করা হয়েছে, যে চাঁদের উপরে হচ্ছে একটা ব্যক্তির স্বভাবকে আরোপ করা হয়েছে। যেহেতু চাঁদটা একটা স্নিগ্ধতা প্রকাশক বিষয়, চাঁদকে আমরা হচ্ছে ভালোবাসা, মৃদুতা, মাধুর্যতা এগুলোর সাথে কিন্তু কল্পনা করি, যার কারণে এটার পরে যে প্রোনাউনটা ব্যবহার হয়েছে সেটা কিন্তু হচ্ছে ফেমিনিন প্রোনাউন ব্যবহার হয়েছে। এই বিষয়টা কিন্তু সঠিকভাবে ইংরেজি লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্তই। কোনো বিষয় জানার থাকলে কমেন্টস করবা, বেশি বেশি লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।